বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে 8টি রূপরেখা নিয়েছে তার মধ্যে একটি হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড বিএনপি আগামী রাষ্ট্র ক্ষমতা আসলে প্রাথমিক পর্যায়ে বাংলাদেশে প্রায় 50 লক্ষ পরিবারকে এই ফ্যামিলি কার্ডটি বিতরণ করবে। পর্যায় কমিটি বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডটি বিতরণ করবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ফ্যামিলি কার্ডটি কি? ফ্যামিলি কার্ডটি হচ্ছে এমন একটি কার্ড যে কার্ডের মাধ্যমে যারা এই কার্ডটি পাবে তারা প্রতি মাসে 2 থেকে 2.5 হাজার টাকার পণ্য সামগ্রী অথবা অর্থ এই কার্ডের মাধ্যমে পেয়ে থাকবে। আপনাদের প্রশ্ন থাকতে পারে এই কার্ডগুলো কি আসলে শুধু সরকারি দলের লোকেরাই পাবে নাকি সাধারণ মানুষ পাবে? জি, অবশ্যই এটি সাধারণ জনগণ পাবে। যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, জনগণের কল্যাণ স্বার্থে এই কার্ডটি জনগণরাই পেয়ে থাকবেন। এই কার্ডটি এমনভাবে বিতরণ করা হবে সরকারি কর্মকর্তার মাধ্যমে যেন যে ব্যক্তি আসলে পাওয়ার যোগ্য সেই পায়। তার জন্য জেলা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক বা থানা ভিত্তিক সরকারি কর্মকর্তার মাধ্যমে এই কার্ডটি বিতরণ করা হবে। আপনাদের প্রশ্ন থেকে যায় যে বিএনপি যে কথা দিচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এইগুলো যে দিবে এটার অর্থ কোথা থেকে পাবে? আমি আপনাদের বলতে চাই রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে যে অর্থ ব্যয় হয় সেটি অবশ্যই রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় হয়। অর্থাৎ রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপি যে অর্থ ব্যয় করবে সেটি রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করবে। শুধুমাত্র তফাৎ থাকবে এটাই, একটি সুন্দর, সুষ্ঠু ও জবাবদিহিতামূলক কার্য পরিচালনা করা। বাংলাদেশে প্রায় 4 কোটি তরুণ ভোটার। আমি তরুণদের আহ্বান জানাবো আগামীর তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ধন্যবাদ সবাইকে।